আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু কাপ্তাই লেক। কেমন আছেন আপনি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বেশ ভালো রাখছে। তো ভালো লাগার একটা রিজন কি জানেন গাইস? এত সুন্দর একটা প্লেসে যখন আসবেন না, তখন আপনার যত মন খারাপ বা যত কিছুই হয়ে থাক, তো বেসিক্যালি এত সুন্দর একটা প্লেসে আসলে পারে আপনার মনটা কিন্তু অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আমরা আছি কাপ্তাই লেকে। তো এইটা আমাদের কটেজ আর কি। এই যে এটা রিংপা এরকম, মানে আমার কাছে এত ভালো লাগছে আমি যখন এখানে আসি গাইস, বুঝছো কি বলবো। ও চাবি তোমার কাছে দিয়েছি। তো আমি মনে মনে মানে এমন একটা জিনিস চাচ্ছিলাম যে আমারে যদি এইখানে একটু জায়গা দিত গাইস, তাহলে পরে আমি এখানে একটা বাসা বাইন্ধে এখানে থাকতাম। মানে এতটাই পছন্দ হয়েছে আমার। আর জায়গাটা না গ্যাস অসম্ভব 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 সুন্দর, কি আর বলবো। চারিদিকে শুধু আপনার প্রকৃতির সমারোহ আর কি। এখানে কোনো আপনার মানুষের গ্যাঞ্জাম নাই, একদমই নিস্তব্ধ, মানে কোনো আওয়াজ নাই। তো এটা আপনার পরে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে। তো এখন যাচ্ছি খাইতে। আসার পরে আমরা যেটা করলাম, একটু ফ্রেশ হয়েছি, গোসল করেছি। তো আমি চাইছিলাম যে এখানে যে লেক আছে, এই লেকে গোসল করার জন্য। তো এখানকার দাদারা অনেকে বললো যে পানিতে নামলে নাকি ঘাস উল্কাবে, তো সেই কারণে আর নামা হয় নাই। একটু দেখেন কতটা মানে শুনশান একটা পরিবেশ, দেখছেন। হ্যালো ভাইয়া, ভাইয়া তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ও ভাইয়ার অনেক ঘুমের সমস্যা তো, তাই না? না, তো আমরা মূলত আপনার আসলে এটা পানি ভালো না। হ্যাঁ, আমার বলছিল ওই সময়, ওই যে বলছিল যে গোসল করলে নাকি গাছ উল্কাবে, তো সেই কারণে আর গোসল টোসল করা হয় নাই। তো হঠাৎ করে যদি শখের বসে তো একদিন নামার পরে যদি গাটা চুলকিয়ে যদি আপনার হয়, ফোট টোট বের হয়, তাহলে তো সমস্যা। তো সেই কারণে আর নামে নাই। তবে এখানে কায়াকিং করা যায়, চাইলে কায়াকিং করতে পারবেন। আমাদের লেট হয়েছে নাকি? না না, ওনাদেরই লেট, আমাদের লেট বেশি। এরকম করে এক মাস না সাকিব, আমরা এখানে বসি, দেশে আসো না। তো আমরা খানা পিনা করবো এখন। এই যে দেশির সাথে একটু গল্প করি। দেশি, তোমার কেমন লাগতেছে বলো তো? খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর না? অসাধারণ। আমি তো মানে মনে মনে চাচ্ছি যে এরকম একটা জায়গায় যদি একটু জায়গা দিত আমার, তাহলে পরে আমি বাসা করে থাকবো, নিঃসন্দেহে থাকা যায়, কিন্তু কন্টিনিউ থাকা সম্ভব না। আসলাম, এসে ঘুরে কিছুদিন থাকলাম, তারপর চলে গেলাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বসেন ভাইয়া, আপনি please কেমন বসেন। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। বাচ্চাকে নিয়ে আসে অনেক ভালো লাগতেছে। সেই সেই আসলে একা আসলে অন্যরকম মজা হইতো, কিন্তু ফ্যামিলি নিয়েও খারাপ লাগছে না, অনেক না অনেক না, ভালো লাগছে। এটা দরকার আছে, মাঝে মাঝে এটা দরকার আছে। হ্যাঁ, ওদিকে খুব বকা ধোকা খালাম তো, এই জন্য একটু বাইরে হাটে হজম করে। কেন? কেন, খাবার কয়টা বাজে? বাবা টাটা দাও তো, শাড়ি খেয়েছি। আঙ্কেলকে টাটা দিয়ে দাও। সাকিব আমাকে খাওয়াচ্ছে, ভাড়া তুলে তুলে দিচ্ছে। খাবার টেস্ট হয়েছে?
দেখি আমি একটু ট্রাই করি, তোমার সবজি দিছো? ও নাইস, এটা কি ভর্তা? না না তুমি নাও, এটা তো পারবো কি? এটা হচ্ছে সবজি। খাইতেছে আর খাইতেছে, অনেক টেস্ট। হাই গ্যাস, খানাটা অসাধারণ ছিল এবং খুব ক্ষুধা হয়েছিল, পেট পুড়ে খাইছি। ওয়েট এখন 5 কেজি বেড়ে গেছে। তো গ্যাস আমরা আসলে খাবার খেলাম, আর এখানকার যে খাবারগুলো আমরা খেয়েছি এটা সম্পূর্ণই আপনার এরা রান্না করছে লার্কিতে। আর মূলত লার্কিতে রান্না করলে পরে খাবারের টেস্টটা বেশি স্বাদ পাওয়া যায়। তো বেসিক্যালি আমি যখন পাহাড় অঞ্চলে আসি তখন এদিকের খাবারগুলো তখন একটু বেশি খেয়ে ফেলি, আর খাবারগুলো খুব সুস্বাদু ছিল। আমরা মূলত আমাদের খাবারের যে আইটেমগুলো ছিল সেখানে আপনার পাহাড়ি মুরগি ছিল, তারপরে এক ধরনের একটা সবজি ছিল, আর বিভিন্ন আইটেমের ভর্তা ছিল, তারপর আপনার সবজি ছিল। তো সব মিলিয়ে আসলে খাবারের স্বাদটা অন্য লেভেলের। তো এই মুহূর্তে আমরা একটু কটেজের দিকে যাচ্ছি, এখন একটু রেস্ট নেব, দেন তারপরে আবার একটু পরে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আমরা রেস্ট নেব, দেন তারপরে একটু রিসোর্টটা আপনাদেরকে ঘোরায় ঘোরায় দেখাবো। তো বেসিক্যালি এখান থেকে ভিডিওটা ক্লোজ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।